গরম গরম ফুলকো কড়াইশুঁটির লুচি, তারই সাথে নতুন আলুর দম। কম্বিনেশনটা কেমন বলুন তো? জাস্ট ফাটাফাটি, কোনো কথা হবে না। শীতের সকালেই হোক অথবা ডিনারেই হোক, এরকম কড়াইশুঁটির নরম তুলতুলে কচুরি হলে আর কি চাই। প্রত্যেকটা বাঙালির কাছে সকালেই হোক অথবা রাতেই হোক, এরকম যদি কচুরি আর আলুর দম থাকে তাহলে তো একেবারে আঙুল চেটে খেতে হবে। তারই সাথে যদি হয়ে যায় কড়াইশুঁটির কচুরি, তাহলে তো জাস্ট জমে যাবে। আজ বানাবো কড়াইশুঁটির কচুরি। তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারের জারে 1 কাপ পরিমাণে কড়াইশুঁটি নিয়েছি, এটাকে ভালো করে গ্রাইন্ড করে নিতে হবে। অপরদিকে কড়ার মধ্যে 2 টেবিল স্পুন সাদা তেল নিয়েছি, তার মধ্যে 1 চা চামচ হিঙের ফোড়ন দিয়েছি, 1/4 টিস্পুন দিয়েছি কালো জিরে, আর এখানে আদা কুচি 1 চা চামচ পরিমাণে দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে যে কড়াইশুঁটিটাকে পেস্ট করে নিয়েছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে নেব। দেওয়ার পর তেলের মধ্যে সব কিছুকে খুব ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। 2 মিনিট মতো এইভাবেই ফ্রাই করে নেওয়ার পর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, এখানে 1 চা চামচ চিনি, এখানে ভাজা জিরের গুঁড়োটা অ্যাড করছি 1/4 টিস্পুন, তারই সাথে এখানে বিট লবণ অ্যাড করে নিচ্ছি 1 থেকে 2 চিমটি পরিমাণ। আপনারা এখানে লবণটা একরকমই ব্যবহার করতে পারেন, তবে বিট লবণটা দিলে বেশ একটা চটপটা ফ্লেভার আসে, তার জন্য একটু বিট লবণ দিলাম। কড়াইশুঁটির পুরটাকে বেশ ফ্লেভারফুল করার জন্য এখানে আমি 1 চা চামচ পরিমাণে জোয়ানকে হাতে করে একটু ক্রাশ করে দিচ্ছি, এতে করে একটা সুন্দর ফ্লেভার আসবে আর এই কড়াইশুঁটির পুরটা খেতে অসাধারণ লাগবে। খুব ভালো করে সব কিছুকে নাড়াচাড়া করে নিয়েছি, আর দেখুন কড়াইশুঁটির পুরটা কিন্তু বেশ শুকনো শুকনো হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এবারে এখান থেকে ময়দার একটা ছোট লেচি কেটে নিয়েছি, যেমন আমরা পুরি বানানোর জন্য লেচি নিই ঠিক সেরকম সাইজে এখানে লেচি করে মাঝখানে পুরটাকে দিয়ে খুব ভালো করে এইভাবে টেনে টেনে মুখটাকে বন্ধ করে নেব। দিয়ে এবারে সামান্য একটু তেল দিয়ে এটাকে আমি বেলে নেব। এখানে ময়দার যে ডোটা আমি তৈরি করেছি, সামান্য লবণ, একটু চিনি, 1 কাপ পরিমাণে ময়দার জন্য 2 টেবিল স্পুন এখানে সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নর্মাল পানি দিয়ে খুব ভালো করে একটা ডো তৈরি করে নিয়েছিলাম। যেমন লুচি বানানোর জন্য ডোটা তৈরি করে নিতে হয় ময়দা, ঠিক সেরকমভাবে এখানে ময়দার ডোটা তৈরি করে নিয়েছিলাম। আর দেখুন এখানে কিন্তু লুচি থেকে কোনো রকম পুরো বেরিয়ে আসেনি, বেলবার সময় কোনো রকম পুর বেরোয়নি। এইভাবে যদি আপনারা কড়াইশুঁটির লুচিগুলো তৈরি করে নেন তাহলে পরে একটার মধ্যে থেকেও পুর বেরিয়ে আসবে না। প্রত্যেকটা লুচি ফুলকো নরম তুলতুলে হবে। আর দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠছে। তো এপিট ওপিট করে ঠিক যখন এরকম একটা সুন্দর কালার এসেছে, এখানে পুরিগুলো আমি তুলে নিচ্ছি। কড়াইশুঁটির এই কচুরিগুলো শীতের দিনে কতবার যে আমার বাড়িতে হয় তার নেই কোনো ঠিক। সকাল বিকাল যখনই দেন না কেন আমি তো পুরোপুরি একদম সাটিয়ে দিই, তারই সাথে বাড়ির সকলে তো একেবারে আঙুল চেটে খায়। একটাও পড়ে থাকবে না এই কড়াইশুঁটির কচুরি, তারই সাথে যদি হয় নতুন আলুর দম। জাস্ট ফাটাফাটি কম্বিনেশন। আর প্রত্যেকটা কড়াইশুঁটির কচুরিগুলো কতটা নরম তুলতুলে ফুলকো হয়েছে দেখে বুঝতেই পারছি, আর প্রতিটা কচুরিই হয়েছে পুরে ঠাসা। আজকের এই খুবই সহজ কড়াইশুঁটির কচুরির রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন। আজকের মতো আসি বন্ধুরা, আল্লাহ হাফেজ।